হাদির হত্যা চেষ্টা, শুটার ফয়সাল ভারতে পলাতক, আদালতে ফাঁস হল মোটর সাইকেলের রহস্য। গুলির পর দেশ ছাড়েন শুটার, হাদি মামলায় ভারতে পালানোর তথ্য নিশ্চিত। হাদি মামলার নেপথ্য কারা, শুটার ভারতে, ঘনিষ্ঠ সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর জালে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। হাদি হত্যা চেষ্টা, শুটার ফয়সাল ভারতে পলাতক, আদালতে ফাঁস হল মোটর সাইকেলের রহস্য। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, হামলার প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গেছেন। একই সঙ্গে তাকে পলাতে সহায়তা করেছেন হাদিকে হত্যা চেষ্টার ব্যবহৃত মোটর সাইকেলের চালক আলমগীর শেখ। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে সুমাইয়া সাথীর প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, হামলার প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গেছেন। একই সঙ্গে তাকে পালাতে সহায়তা করেছেন হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীর শেখ। তবে মূল আসামিরা পলাতক থাকলেও একে একে আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ছেন এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা। তাদের মধ্যে অন্যতম ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবির। গোয়েন্দা সূত্র জানায়, ইনকিলাব কালচারাল সেন্টারেও ফয়সালের সঙ্গে কবিরকে একাধিকবার দেখা গেছে। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে হাদিকে হত্যাচেষ্টা মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দেন এই আসামি। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে শুনানিকালে কবির জানান, হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ। তবে মোটরসাইকেলটি কেনার সময় কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেন তিনি। শুনানিতে কবির আদালতকে আরও জানান, তিনি পেশায় উবার চালক ছিলেন এবং মাঝে মধ্যে ফয়সাল করিম মাসুদ তাকে ফোন করে গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াত করাতেন। প্রায় 18 থেকে 20 দিন আগে ফয়সাল ফোন করে তাকে হাদির অফিসে নিয়ে যেতে বলেন এবং তিনি সেখানে নিয়ে যান। কবিরের ভাষ্য অনুযায়ী মোটরসাইকেলটি তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনলেও কাগজপত্র শুভর নামেই রয়েছে এবং মোটরসাইকেলটি অনেক আগেই কেনা হয়েছিল। এর আগে সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকা থেকে মোহাম্মদ কবিরকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় এরই মধ্যে গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম মাসুদের স্ত্রী সায়দা পারভিন শামিয়া, তার শালিকা মারিয়া আক্তার লিমা এবং শালক ওয়াহিদ আহমেদ শিপু 5 দিনের রিমান্ডে রয়েছেন। এছাড়া মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষ করে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দীর উদ্যানের পথে যাওয়ার সময় দুপুর 2:20 পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সুমাইয়ার সাথী, দিগন্ত বার্তা।